একদিকে বাংলা, অন্যদিকে ভারত, কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ভোটার তালিকা, জনসংখ্যা, আদালত আর মুখ্যমন্ত্রীর মঞ্চঝড়। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট দিয়ে দিল ভয়ঙ্কর রায়। মুখ্যমন্ত্রী সোজা কটাক্ষ শুনেছেন সিপিএমকে, শূন্য হয়ে গেছে তবু লজ্জা নেই। রাজনীতির মাঠে খেলোয়াড় নয়, কিন্তু মন্তব্যে এখনো গোলপোস্ট ভাঙা চলছে। ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের অ্যালার্ট, চেকলিস্টে কার নাম থাকবে, কে বাদ যাবে তা নিয়ে যেন শুরু হয়েছে ভোট ভিত্তিক ভূগোল। আর তার মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর দাবি, সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যা বাড়ছে অস্বাভাবিকভাবে। এটা কি সত্যি ভোট কার্ডের খেলা, নাকি বেনামি অনুপ্রবেশের হিমবাহ? এদিকে এসএসসি মামলায় রাজ্যে জয় পেলেও প্রশ্ন, অযোগ্যদের বসতে না দেওয়া গেলেও যোগ্যদের বঞ্চনার গ্লানি কি মুছে গেল? শেষ পেরেকে ঠুকে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। বাংলাদেশি ইস্যুতে কেন্দ্র অতিথি করে রেখেছে আমি কি বলিনি, এ যেন ভোটের আগে অব্যাহতদের তালিকা ঝালিয়ে নেওয়া। আজকের এই ভিডিও শুধু খবর নয়, এটা বাংলা রাজনীতির খোলা ডায়েরি। কে ভোটে থাকবে, কে বাদ যাবে, সবার নামে কারা আসবে আর কারা থাকবে মাঠের বাইরে। মুখ্যমন্ত্রীর প্রতিটি কথার মধ্যে লুকিয়ে আছে নির্বাচনের কৌশল। এইসব কিছু নিয়েই আজ আমরা বলবো, একটানা কটাক্ষে, নাটকে এবং নির্মম বিশ্লেষণে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। ভোট বিধি জারি হচ্ছে বাংলার ভোটার তালিকা সমীক্ষায়। তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের বিজ্ঞপ্তি আগামী মাসেই জারি হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই বিজ্ঞপ্তি জারির পর এসআইআর এর কাজে যুক্ত কোনো কর্মীকে বদলি করা যাবে না। একই সঙ্গে জেলা শাসক, নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার এবং সহকারী ইউআরএরও মতো গুরুত্বপূর্ণ পদগুলি খালি রাখা যাবে না। এসআইআর চলাকালীন নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত কর্মকর্তাদের বদলি করতে হলে কমিশনের পূর্ব অনুমতি বাধ্যতামূলক হবে। এছাড়া এই কাজে কোনো রকম অসুবিধা হলে রাজ্যের মুখ্য সচিবকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ এসআইআর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যত ভোট বিধি কার্যকর হতে চলেছে, যা বিহার মডেলের অনুরূপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অতিথি করে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছে বাংলাদেশি ইস্যুতে বড় ইঙ্গিত মমতার। তো ভারতে যে যেখানে ইচ্ছা যেতে পারে সে তো ভারতীয় নাগরিক, যাকেই পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। নিউ টাউনে নিজন্য সুজন্য আবাসন প্রকল্পের উদ্বোধনী মঞ্চে ফের গুর্জে উঠলেন মমতা। কেন্দ্রকে মনে করালেন অতীত, মনে করালেন 71-এর বাংলাদেশের প্রসঙ্গও, ডাকলেন তোপের পর তোপ। মমতার স্পষ্ট প্রশ্ন, রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোথা থেকে? ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক হেনস্থা নিয়ে সুর চড়িয়ে চলেছে তৃণমূল। অন্যদিকে বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে ছেড়ে কথা বলতে নারাজ বিজেপি। রোহিঙ্গা ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। 16ই জুলাই বাঙালি পরিযায়ী হেনস্থার প্রতিবাদে তৃণমূলের মিছিলে মমতার হাঁটা নিয়ে তোপ দেখে বলেছিলেন, মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে, কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। এবার মুখ খুলতে দেখা গেল মমতাকে। নিউ টাউনের উদ্বোধনী মঞ্চ থেকে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে মমতা বলেছেন, ভারতের যে যেখানে ইচ্ছা যেতে পারে সে তো ভারতীয় নাগরিক, যাকেই পারছে বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোথা থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোথা থেকে? এরপরই ইতিহাস মনে করিয়ে বলেন, আর বাংলাদেশের লাস্ট চ্যাপ্টারটা 1971-এর মার্চ। ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, রিফিউজিরা এসেছিল, সব হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, সব হারিয়ে তারা তো ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, এখন আসতে পারে না। এরপরই শোনা যায় মমতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বলেন এখন আসতে না পারলেও অতিথি করে কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি? রাজনৈতিক কারণ আছে, ভারত সরকারের অন্য কারণ আছে। অন্য কারণ কেন হবে না? কই আমরা তো কখনো বলি না, আপনারা কেন বলবেন? বাংলাদেশে কথা বললেই বাংলাদেশি হয়ে গেল। আগে যখন বাংলাদেশে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গিয়েছে কথা বলার, কিন্তু তারা বাংলাদেশি নয়। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 21শে জুলাইয়ের সভা নিয়ে বিরক্ত হাইকোর্ট, জনগণ কত সহ্য করবে? সিপিকে মুচলেখা দেবেন? তো 21শে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশের জেরে শহরের জনজীবন ব্যাহত হতে পারে এমন আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বামপন্থী আইনজীবীদের সংগঠন। ওই মামলায় কড়া পর্যবেক্ষণ সামনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সবার অনুমতি নিয়ে আপত্তি না থাকলেও শহরবাসীর দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন তুললেন, জনগণ কতক্ষণ সহ্য করবে? বিচারপতির এই মন্তব্যে যেন রাজ্যের ওপর চাপ বেড়েছে আরও খানিকটা। শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল যুক্তি দেন, সমস্ত নিয়ম মেনেই সবার অনুমতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সফরেও এমন ট্রাফিক বিধিনিষেধ থাকে, এই সভা তো গত 3 দশক ধরেই হচ্ছে, কিন্তু তাতেও সন্তুষ্ট নয় আদালত। বিচারপতির পাল্টা বলেন, তাহলে কেউ কলকাতার পুলিশ কমিশনার মুচলেখা দেবেন যে কোনো যানজট হবে না? জনগণ কতটা সহ্য করবে সেটাও ভাবতে হবে। এখানেই থেমে না থেকে বিচারপতি আরও বলেন, আমি এই বছরে সবাই হস্তক্ষেপ করব না, তবে কিছু বিধিনিষেধ তো দিতেই হবে। এরপরই বিচারপতির নির্দেশ,
সকাল 11টার আগে শহরে সবার জন্য কেউ প্রবেশ করতে পারবেন না। যারা রবিবারের মধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন তারাই সবাই যোগ দিতে পারবেন। রাস্তার 1/3 সর্বদা খালি রাখতে হবে। মামলাকারী আইনজীবী শামীম বলেন, আমি কোনো রাজনৈতিক সভার বিরোধিতা করছি না, কিন্তু প্রশ্ন কেন এক দলকে অনুমতি দেওয়া হচ্ছে অন্যদের নয়। 16 জুলাইতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ সড়কে 20 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ থাকবে। রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য, ব্রিগেড সভা হোক বা দুর্গাপুজো, সব ক্ষেত্রেই ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে, সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই নিয়ম এক। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জাতীয় গড়ের থেকে বাংলার সীমান্ত এলাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কত বেশি? ভোটের আগে সামনে এলো বিস্ফোরক দাবি। তো বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে 35 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে বলে দাবি করা হয়েছে। এই আবহে আগামী বছর বাংলার বিধানসভা ভোটের আগেও ভোটার তালিকা যাচাই করা হতে পারে বলে জানা যাচ্ছে। এই আবহে বাংলায় 90 লাখ ভোটারের নাম বাদ যেতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গতকাল ভিন রাজ্যে বাঙালিদের হয়রানির প্রতিবাদে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছিলেন তখন রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েই শুভেন্দু দাবি করেন রাজ্য প্রায় 1 কোটির কাছাকাছি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। শুভেন্দু বলেন, কোনো ভারতীয় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে, কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না। এই আবহে শুভেন্দু অধিকারী বিস্ফোরক দাবি করেন। বলেন, জাতীয় স্তরে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে 7%, সেখানে পশ্চিমবঙ্গের 9টি বাংলাদেশে লাগোয়া সংক্রান্ত সীমান্ত জেলায় সেই গড় বৃদ্ধির হার 20 থেকে 30%। জাতীয় গড়ের থেকে বাংলার বৃদ্ধি 10% বেশি। ভোটার বেড়েছে 25%। 2014 থেকে 2024 সালে মেখলিগঞ্জে ভোটার বেড়েছে 24.77%। মাথাভাঙায় বেড়েছে 21.79%। কোচবিহার উত্তরে 19.59%। কোচবিহার দক্ষিণে 19.47%। শীতলকুচিতে বেড়েছে 24.62%। দিনহাটায় বেড়েছে 25.93%। একইভাবে নাটাবাড়ি, কুমারগ্রাম এবং তুফানগঞ্জে 21.10% বেড়েছে। লালচিনিতে 23.32% বেড়েছে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এসএসসি মামলায় বড় জয় রাজ্যের, তবে পরীক্ষায় বসতে পারবে না চিহ্নিত অযোগ্যরা। তো এসএসসি মামলায় বড় জয় রাজ্যের। বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট। তবে সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না চিহ্নিত অযোগ্যরা। সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত 30 মে এর বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে হাইকোর্টের তরফে জানানো হয় 2025 সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে পরীক্ষা। চাকরির অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হলো তা চ্যালেঞ্জ করেও মামলা দায়ের হয়। সেই আপত্তি গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট। ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের 30 মে এর বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনো অসুবিধা থাকলো না, যদিও আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরো ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।